ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে এবার পয়লা বৈশাখের দিন কেন্দ্রীয় এজেন্সির অভিযান ঘিরে আচমকা চাঞ্চল্য ছড়ালো। বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারের ট্রায়াল রানের সময় আয়কর দফতর হানা দিয়েছে বলে দাবি করল তৃণমূল। অভিযোগ, কপ্টারের ভেতরেও তল্লাশি চালানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডও। জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, এনআইএ ডিজিএসপিকে অপসারণের পরিবর্তে নির্বাচন কমিশন ও বিজেপি আমার হেলিকপ্টার ও নিরাপত্তারক্ষীদের তল্লাশি করতে আয়কর দফতরের লোকেদের পাঠিয়েছে, কিন্তু কিছু পাইনি। জমিদাররা সর্বশক্তি প্রয়োগ করতে পারে, কিন্তু প্রতিরোধের রাস্তা থেকে বাংলা সরে আসবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার হেলিকপ্টার সেটা ট্রায়াল রানের সময় যেভাবে আয়কর দপ্তরের অফিসাররা আচমকা হাল্লার রাজা সেনার মতো তল্লাশি করেছে। কেন তল্লাশি বলতে পারেনি, কিছু খুঁজে পায়নি, অথচ প্রত্যেকটা ব্যাগ জিনিসপত্র খুলে দেখে তছনছ করেছে। বিজেপি হারছে এবং কেন্দ্রীয় সরকার তাদের সব এজেন্সিকে এইভাবে পৈশাচিকভাবে তাণ্ডব করতে, গুন্ডামি করতে, বেআইনিভাবে হামলা করতে এগুলো তারা পাঠাচ্ছে। ইলেকশন কমিশন বলেছে হেলিকপ্টার চার্টার সব তল্লাশি করতে, তার যে কোনো লোকের খবর থাকলে হবে। উনি কি দেশের আইনের বাইরে নেই? নর্মাল কোর্সে আইটি রেড হলে হতে পারতো শান্তিনিকেতনে, অথবা যখন বিদেশে টাকা পয়সা লেনদেনের কারবার চলে তখন। সেখানে কোনো আইটি রেড হলো না, আইটি রেড হলো গিয়ে কপ্টারে। এটা একটা দুর্বল নাটক। কার্যত তৃণমূলকে অক্সিজেন দেওয়ার জন্য চেষ্টা। স্ক্রিপ্ট ভালো করেনি, ধরা পড়ে গেছে, নাটকবাজি। তার চেয়ে বেশি কিছু বলে আমি মনে করি না। সোমবার হলদিয়ায় যাওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে দাবি, তার আগে এদিন বেহালা ফ্লাইং ক্লাবে তার কপ্টারটি ট্রায়াল রান দিচ্ছিল। সেই সময় সেখানে হানা দেয় আয়কর দফতর। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা রক্ষীরা তল্লাশির কারণ জানতে চাইলে তাদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন আয়কর অফিসাররা। তল্লাশির পর কিছু খুঁজে না পেলেও দীর্ঘক্ষণ কপ্টারটিকে উড়তে দেওয়া হয়নি বলে তৃণমূলের অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার যখন ট্রায়াল রান দিচ্ছিল সেই সময় কিন্তু আয়কর দফতরের আধিকারিকরা আসেন এবং তারপরে তারা কিন্তু রীতিমতো তল্লাশি করতে যান। এবং এই সেই বেহালা ফ্লাইং ক্লাব, যেটার গেট কিন্তু এখন বন্ধ রাখা হয়েছে। ভেতরে কলকাতা পুলিশের একাধিক পুলিশ অফিসার রয়েছেন এবং শুধু তাই নয়, নির্বাচন কমিশনেরও একটি টিম, তারাও কিন্তু এই বেহালা ফ্লাইং ক্লাবে এসেছেন, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। একজন স্টার ক্যাম্পেনার সে প্রচারে বেরোচ্ছে, তার সেই প্রচারকে বিঘ্ন ঘটানো হবে কেন? আননেসেসারি হ্যারাসমেন্ট করা হবে। এজেন্সি ইনকাম ট্যাক্সকে দিয়ে তৃণমূলকে হেয় করে, অপমান করে তৃণমূলের ইমেজ নষ্ট করার জন্য এইসব পরিকল্পনা। আয়কর দপ্তরের কাছে ইনপুট ছিল, আয়কর দপ্তর সেখানে ছাপা মেরেছে। যে কোনো জায়গায় ছাপা মারতে পারে, অসুবিধার কি আছে? তো কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। আয়কর দপ্তর সূত্রে দাবি করা হয়েছে, নির্দিষ্ট একটি অভিযোগ পেয়ে অনুসন্ধানের জন্য তাদের আধিকারিকরা সেখানে পৌঁছেছিলেন। আমরা এরও আমাদের অর্ডার দিয়েছেন, এখানে আসতে আমরা এসেছি। এটা কি অর্ডারে বলা হয়েছিল যে এখানে কোনো সার্চ চলছে? না, কিছু বলা হয়নি, কিছু বলা হয়নি। আমরা দেখতে এসেছিলাম কোনো সার্চ হচ্ছে কিনা, যদি হয় তো আমরা রিপোর্ট করতাম। আমাদের সামনে হয়নি, আমাদের সামনে হয়নি, কিছু পাইনি। এখতিয়ারের বাইরে গিয়ে আয়কর দপ্তরকে ব্যবহার করছে বিজেপি, এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনকেও চিঠি দিয়েছে তৃণমূল। অনির্বাণ বিশ্বাস, ঝিলম করঞ্জাই ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।